আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি আইসিটির প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ। এই চ্যাপ্টারটা নিয়ে মিলে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু সামনে আপনাদের আইসিটি বোর্ড পরীক্ষা, এই আইসিটিতে কিন্তু এই অধ্যায় থেকে 10 মার্কের একটা সৃজনশীল আপনি অবশ্যই কমন পাবেন। এবং আইসিটির ভিতরে এই অধ্যায়টা সবচেয়ে সহজ একটা অধ্যায়, কারণ এই অধ্যায়ের কয়েকটা টপিক পড়লেই আপনি সেখান থেকে সৃজনশীল 10-এর ভিতর 10 পেয়ে যাবেন। তো কোন কোন টপিকগুলা কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা সম্পর্কে যেমন আপনাদের ধারণা দিব, পাশাপাশি প্রত্যেকটা সৃজনশীল কিভাবে সলভ করতে হয় সেটা বলে দেব। আশা করি আজকের এই ক্লাসটা করলে এই চ্যাপ্টার থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন আপনি অবশ্যই উত্তর করতে পারবেন। তো প্রথমে মিলে আমরা এই চ্যাপ্টারের জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা একটু বলে দিই, তারপরেই মিললে আমরা এই ইম্পর্টেন্ট টপিকের বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো বিভিন্ন সময় আসছে সেগুলো সলিউশন সহ আপনাদের দেখাই দিব। তো এই অধ্যায়ের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হলো এই ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনাদের পরীক্ষায় দুইটা টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা হলো এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আরেকটা যেটা হলো এই যে 4 নাম্বার যে টপিকটা আছে বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়ো ইনফরমেটিক্স, এই দুটো টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি আরেকটা যেটা টপিক আছে সেটা একটু দেখে রাখবেন, সেটা হলো ন্যানো প্রযুক্তি বা ক্রিও সার্জারি। তবে এই ভার্চুয়াল রিয়েলিটি টপিক 2 আর টপিক 4 এই দুটো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যদি প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেন এই দুটা টপিক থেকে দেখেন কত জায়গায় প্রশ্ন আসছে। জাস্ট এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে দিনাজপুর বোর্ড 24-এ আসছে, 23-এ আসছে, 18-তে আসছে, 17-তে আসছে, 16 সালে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ড সব বিভিন্ন বোর্ডে কিন্তু জাস্ট এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। এর জন্য অল্প সময়, যেহেতু সময় বেশি নাই, অল্প সময়ের ভিতরে যারা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি এটা অবশ্যই পড়বেন, পাশাপাশি বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা টপিক 4টা পড়বেন, পাশাপাশি এটা দেখে রাখবেন। তো আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্টগুলা সেগুলো একটু দেখে নিলাম। এখন আমরা যেটা করব, এই টপিকের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেটা কিভাবে আসে, সেটা সলিউশনটা কি সেটা সব আপনাদের দেখাই দিব। তো এখন মেনলি আমরা আলোচনা করব কি নিয়ে, এখন মেনলি আলোচনা করব আপনাদের সাথে যে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এই চ্যাপ্টার থেকে সেগুলো আপনাদের সলভ সহ দেখাই দিব। তাহলে আপনাদের এই চ্যাপ্টারের প্রশ্ন আসলে কিভাবে সলভ করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। কারণ অনেক সময় আমরা এই চ্যাপ্টারটা অনেক পড়ি, বাট পরীক্ষা আসলে এটা উত্তর কিভাবে করতে হয় বা পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে সেটাই বুঝি না। এর জন্য আজকে আমরা মেনলি এই চ্যাপ্টারের কোনগুলো ইম্পর্টেন্ট সবগুলো আপনাদের বিস্তারিত দেখাই দিব। তো প্রথমে মিলে আমরা যদি শুরু করি, প্রথম দেখেন প্রথম যে প্রশ্নটা আমরা মিলে এখান থেকে বাছাইকৃত যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে দিছি। এর জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা সলিউশন সহ দেখে নিলে কীভাবে প্রশ্ন আসতে পারে সেটা আপনি বুঝতে পারবেন। যেমন প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2016 সালে আসছিল। প্রশ্ন কী দেওয়া আছে, জামান দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসে। সেখানে সে প্রথম 1 মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে। এই পরিবেশে সে বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর নানা কৌশল রপ্ত করে। জামান তার কাজের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠানে ডেটা এন্ট্রির কাজ নেয়। তার পাঠানো অর্থে গ্রামের বাড়িতে তার অর্ধপাকা ঘরটি আজ দোতলা দালানে পরিণত হয়েছে। তো প্রথম প্রশ্ন আসছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? উত্তর তো দেওয়া আছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের রূপে দেওয়ার ব্যবস্থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। সো এটা ক নাম্বার প্রশ্ন আসতে পারে। খ নাম্বার হলো সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বোঝায়, তার উত্তরটা দেওয়া আছে, সেটা আশা করি পারবেন। কিন্তু মেন হলো আমাদের এখানে যেটা আমাদের এখানে আমার কনসার্নের বিষয় সেটা হলো যে গ নাম্বারটা, যে গ নাম্বার এবং ঘ নাম্বারটা কীভাবে আসতে পারে। তো গ নাম্বার প্রশ্ন কি দেওয়া ছিল, যে উদ্দীপকে জামানের প্রবাসী জীবনে কোন প্রযুক্তি, যে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে কোন প্রযুক্তি, এখানে যেহেতু বলা হয়েছে যে সে কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করছে, তাহলে কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ এটা বলতে কি বোঝাচ্ছে, এটার দ্বারা কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটিকে বোঝাচ্ছে। তার মানে আমরা উত্তরটা প্রথমেই লিখবো, উদ্দীপকে জামানের প্রবাস জীবনের যে প্রযুক্তির কথা বলা হয়েছে তা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তারপর এই যে ভার্চুয়াল রিয়েলিটির কথা যেহেতু বলছে, এখন আমাদের কাজ হবে কি এই ভার্চুয়াল রিয়েলিটিটা কি সেটা সম্পর্কে আমাদের এখানে ব্যাখ্যা করা। তারপর এখানে লিখতে হবে ভার্চুয়াল রিয়েলিটি হলো সেই প্রযুক্তি যা ত্রিমাত্রিক বিশ্ব সৃষ্টি করে এবং যার দৃশ্যমানতা বাহক জীবন্ত, প্রকৃতপক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবে
চেতনা উদ্বেগকারী যোগান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। অর্থাৎ এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আপনাকে জাস্ট এখানে লিখে উদ্দীপকের সাথে সামঞ্জস্য লিখে আপনাকে জাস্ট উত্তর করতে হবে। তার মানে এখানে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে প্রশ্ন আসছে। তারপর যদি দেখি তারপরে কি বলছে, জামানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকাগুলো লেখো। এখন জামানের ক্ষেত্রে জামান কি কি তথ্য প্রযুক্তি গ্রহণ করছে? প্রথম যেটা তথ্য প্রযুক্তি গ্রহণ করছে সেটা হলো সে ভার্চুয়াল রিয়েলিটির প্রশিক্ষণ নিচ্ছে, তার মানে সে ভার্চুয়াল রিয়েলিটির এখানে কাজে লাগাইছে। দ্বিতীয়ত সে কি করছে, সে ডাটা এন্ট্রির কাজ করছে, তার মানে এখানেও সে তথ্য প্রযুক্তির ব্যবহার করছে। তৃতীয়ত সে কি করছে, সে সেই টাকাটা কিন্তু কি করছে, সেই টাকাটা আবার সে অনলাইনের মাধ্যমে আবার দেশে প্রেরণ করছে, তার মানে এখানে সে তিনটা কিন্তু প্রযুক্তির ব্যবহার করছে। তাহলে এখন আপনাকে এই তিনটা প্রযুক্তির ব্যাখ্যা এখানে দিতে হবে। কীভাবে ব্যাখ্যা দিবেন দেখেন, এখানে ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রথমত ভূমিকা অবশ্যই লিখতে হবে, উদ্দীপকের জামানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা অপরিসীম। তাহলে প্রথমে কি সম্পর্কে বলতে হবে, প্রথমে তাকে বলতে হবে যে সে যেহেতু প্রশিক্ষণ গ্রহণ করছে, সে প্রশিক্ষণ সম্পর্কে আপনি লিখবেন যে সে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে প্রশিক্ষণ নিছে, পাশাপাশি সে ডাটা এন্ট্রির কাজ করছে সেটা সম্পর্কে একটু বলতে হবে। তারপর শেষে সে কী করছে, সেই টাকাটা আবার কী করছে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সেটা আবার কী করছে, দেশে প্রেরণ করছে। তার মানে এই যে তিনটা সে প্রযুক্তি ব্যবহার করলো, সেই তিনটা প্রযুক্তির ব্যাখ্যাটা দিতে পারলে আমরা এখানে কিন্তু 4-এর ভিতরে 4 আমরা পেয়ে যাব। তার মানে আমাদের এইভাবে কিন্তু ব্যাখ্যাটা দিতে হবে। তার মানে প্রথম প্রশ্নটা আমরা পড়ে ফেললাম। তারপর দ্বিতীয় নম্বর যে প্রশ্ন, সেই দ্বিতীয় নম্বর প্রশ্ন যদি চলে যায়, দ্বিতীয় নম্বর প্রশ্নটা কী নিয়ে দেওয়া আছে ডাক্তার ফারিহা শহরের কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছে। সেখানে আমাদের ক নাম্বার কি দেওয়া আছে, হ্যাকিংয়ের উত্তরটা এখানে দেওয়া আছে, খ নাম্বারটা দেওয়া আছে, আশা করি ক খটা পারবেন। এখন আমাদের মেইন হলো এই গ এবং ঘ, যেহেতু গতে 3 মার্ক আর ঘতে যেহেতু 4 মার্ক, এর জন্য আমরা মিলে কীভাবে পড়বো। তো প্রথম আমাকে বুঝতে হবে এখানে কি ইন্ডিকেট করছে। প্রথমে বলছে যে ডাক্তার ফারিয়া কীভাবে চিকিৎসা সেবা প্রদান করে, তাহলে সে কিন্তু দেখেন সে কিন্তু বসেছিল কোথায়, কর্মস্থলে বসে থেকেই সে কী করতেছে, প্রত্যন্ত অঞ্চলে সে কী করতেছে, নাগরিক চিকিৎসা দিচ্ছে। এটা কীভাবে দিচ্ছে, এটা কিন্তু চিকিৎসা সেবার যে একটা প্রযুক্তি আছে সেটা কি, সেটা হলো টেলিমেডিসিন। এই টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে সে কী করতেছে, এক জায়গায় বসে অন্য জায়গায় কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছে। তার মানে এখানে আপনাকে টেলিমেডিসিন সম্পর্কে লিখতে হবে। তার মানে যেহেতু প্রশ্নে টেলিমেডিসিনকে ইন্ডিকেট করছে, আপনাকে জাস্ট এখানে লিখতে হবে উদ্দীপককে, প্রথম আপনাকে লিখতে হবে উদ্দীপকে ডাক্তার ফারিহাট এই যে টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছে। তারপর আপনাকে এই টেলিমেডিসিন সম্পর্কে এখানে লিখতে হবে, তাহলে আপনি এখানে কিন্তু 3 মার্ক পেয়ে যাচ্ছেন। তারপরের প্রশ্নটা কি দেওয়া ছিল, তারপরের প্রশ্নটা দেওয়া ছিল ডাক্তার ফারিয়া প্রশিক্ষণের ব্যবহৃত প্রযুক্তি। এখন ডাক্তার ফারিয়া কীভাবে প্রশিক্ষণটা নিছে, সে নিছে কৃত্রিম পরিবেশে প্রশিক্ষণ নেওয়া মানেই হলো সে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করছে। তার মানে এই জায়গায় আপনাকে লিখতে হবে কি, এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে লিখতে হবে। তার উদ্দীপকে ডাক্তার ফারিয়া প্রদত্ত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে দেখেন ভার্চুয়াল রিয়েলিটি থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন চলে আসতেছে। তার মানে এখানে কিন্তু 4 মার্কের ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন আসছে, তখন আপনাকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে এখানে লিখতে হবে, তাহলে আপনি কিন্তু এখানে 4 মার্ক পেয়ে যাচ্ছেন। তারপরে যদি প্রশ্নটাতে চলে যায়, তারপরে প্রশ্নটা দেখেন, তারপরে প্রশ্নটা কি দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে যে ডাক্তার হাতেম শল্য চিকিৎসা প্রশিক্ষণের জন্য চীন ভ্রমণ করেন। ভর্তি হওয়ার সময় তার একটি আঙ্গুলের ছাপ নেওয়া হয় এবং তাকে একটি পরিচয়পত্র দেওয়া হয়। প্রশিক্ষণ কক্ষে ঢোকার পূর্বে তাকে প্রতিবার দরজায় রাখা একটি যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। শ্রেণীকক্ষে অন্যান্য শিক্ষার্থীদের মতো তাকে হাত মাথা ও চোখে কিছু বিশেষ যন্ত্র পড়ানো হয়। তিনি কম্পিউটারের মনিটরের বিভিন্ন দৃশ্যাবলীর মাধ্যমে প্রশিক্ষণের প্রাথমিক পর্ব শেষ করেন। তো এখানে আমরা কিছু জিনিসকে ইন্ডিকেট করছে। এখন প্রশ্ন কি দিচ্ছে, গ নাম্বার যদি একটু দেখি, প্রথমে ক নাম্বার যেটা দিচ্ছে এটা তো উত্তর এখানে দেওয়া আছে, দেখে নেবেন। গ নাম্বারটা দিচ্ছে উদ্দীপকে উল্লিখিত দরজায় কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাহলে দরজায় সে কি করতেছিল, আঙ্গুলের ছাপ বারবার দিচ্ছিল। যেহেতু আঙ্গুলের ছাপ দিচ্ছিল, এই আঙ্গুলের ছাপটা আসলে কোনটাকে ইন্ডিকেট করে সেটাই আমাদের বলছে। তাহলে আঙ্গুলের ছাপটা বলতে এখানে কি বোঝাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে। কারণ ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি কি, এক ধরনের বায়োমেট্রিক্স। তাহলে এখন আপনাকে এখানে বায়োমেট্রিক্স সম্পর্কে লিখতে হবে। তার মানে এখানে কিন্তু বায়োমেট্রিক্স থেকে প্রশ্নটা চলে আসছে, তখন আপনাকে এই বায়োমেট্রিক্স জিনিসটা কি, সেই বায়োমেট্রিক্সের ব্যাখ্যাটা দিলে এখানে আপনি কিন্তু 3 মার্ক পেয়ে যাচ্ছেন। তারপরে প্রশ্নটা কি দেওয়া ছিল যে ডাক্তার হাতেমের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি। হাতেম কীভাবে ইয়াটা নিচ্ছিল, সে কিন্তু কী করতেছিল, কৃত্রিম, দেখেন এখানে সে হাত মাথা চোখে বিশেষ যন্ত্র পড়ানো হয় এবং সেখানে সে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেয়। তাহলে এই যে হাত মাথা বিভিন্ন ধরনের প্রযুক্তি নেওয়ার মাধ্যমে সে প্রশিক্ষণটা নিচ্ছে, এটা কি, এটা এক ধরনের ভার্চুয়াল রিয়েলিটি। কারণ ভার্চুয়াল রিয়েলিটি যখন করা হয় তখন কিন্তু কৃত্রিম পরিবেশে এই প্রশিক্ষণটা দেওয়া হয় এবং তখন কিন্তু অবশ্যই হাতে কি পড়তে হয়, হাত মাথা চোখে বিশেষ যন্ত্র পড়তে হয়। যেহেতু বিশেষ যন্ত্র পরে এখানে প্রশিক্ষণ নিচ্ছে, তার মানে এটা ভার্চুয়াল রিয়েলিটি। তখন আপনাকে আবার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে এখানে উত্তরটা লিখতে হবে। তার মানে দেখেন আবার এখানে কি আসলো, বায়োমেট্রিক্স থেকেও প্রশ্ন আসছে, ভার্চুয়াল রিয়েলিটি থেকেও প্রশ্ন আসছে। তার মানে এই দুটি আপনাকে পড়তে হচ্ছে।
4 নম্বর প্রশ্নটা যদি চলে যায়, এই প্রশ্নটা অবশ্য কুমিল্লা বোর্ডে একবার আসছিল, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি দেওয়া আছে, আইসিটি নির্ভর জ্ঞান এবং প্রযুক্তি মানুষকে নানা বিষয়ে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। হাসান আইসিটি বিষয়ে পড়াশোনা করে জানতে পারলো কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই এক শৈল চিকিৎসা পদ্ধতি। পরবর্তীতে হাসান আইসিটি নির্ভর জীব প্রযুক্তি সৃষ্টির প্রযুক্তির বিষয়ে জ্ঞান লাভ করে খুব আনন্দিত হলো। তাহলে প্রথম যেটা আমাদের দেখতে হবে গ নাম্বারটা কি দেওয়া আছে, যে হাসান এর চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করে। তাহলে হাসান এখানে যে একটা চিকিৎসা প্রযুক্তি নিচ্ছে, সেই চিকিৎসা অস্ত্রোপচার ছাড়াই একটা চিকিৎসা পদ্ধতির কথা বলছে। এখন এই অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসা পদ্ধতিটাকে কি, সেটা হলো কি, এই ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারির সম্পর্কে আপনাদের প্রশ্ন আসতে পারে। তার মানে এখানে কিন্তু ক্রায়ো সার্জারিকে ইন্ডিকেট যেহেতু করছে, তখন আপনাকে কি করতে হবে, এই ক্রায়ো সার্জারি জিনিসটা কি, এটার সম্পর্কে আপনাকে এখানে ব্যাখ্যা করতে হবে। সো এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, জাস্ট রিডিং একবার পড়ে নেবেন। আমি জাস্ট মেইন মানে প্রশ্নটা কীভাবে আসে, কীভাবে আপনাকে বুঝতে হবে সেটা ধারণাটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন, তারপরে আমাদের ঘ নাম্বারটা কি দেওয়া আছে, উদ্দীপকের যে প্রযুক্তি। এখন উদ্দীপকে সে জীব প্রযুক্তির সৃষ্টির প্রযুক্তি সম্পর্কে জানছে। যেহেতু জীব প্রযুক্তি সৃষ্টির প্রযুক্তি সম্পর্কে জানছে, সেটা কাকে ইন্ডিকেট করতেছে, সেই প্রযুক্তিটা হলো, সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে আপনাকে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এখানে জাস্ট লিখতে হবে, এবং উদ্দীপকের সাথে এখানে সামঞ্জস্য লিখে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে লিখতে পারলে আপনি উত্তরটা কিন্তু 4-এ 4 পেয়ে যাচ্ছেন। তার মানে এখানে কি সম্পর্কে প্রশ্ন আসলো, একটা আসলো ক্রায়ো সার্জারি নিয়ে, আরেকটা আসলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। সো আমাদের এই প্রশ্নটা আমরা পেয়ে গেলাম। তারপরে দেখেন, তারপরে কি প্রশ্নটা দেওয়া আছে, তারপরে প্রশ্নটা কি দেওয়া আছে, তারপরে প্রশ্নটা দেওয়া আছে, লিজা এইচএসসি পরীক্ষার কারণে ঈদের শপিং এর জন্য মার্কেটে যেতে পারেনি, তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসে যাবতীয় কেনাকাটা করে ফেলছে। লিজার বড় ভাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের জটিল বিষয়ে অনুধাবন চেষ্টা করছে। তো তার মানে প্রথম প্রশ্নটা কি, গ নাম্বারটা যদি দেখি, গ নাম্বারটা কি দেওয়া আছে, লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তির কেনাকাটা, তাহলে সে যেহেতু অনলাইনে কেনাকাটা করছে, তার মানে সেটা কাকে বোঝাচ্ছে, সেটা ই কমার্সকে ইন্ডিকেট করতেছে। তার মানে এখানে আপনাকে ই কমার্স সম্পর্কে এখানে লিখতে হবে। যেহেতু ই কমার্সকে বোঝাচ্ছে, যেহেতু অনলাইনে কেনাকাটা করছে মানে ই কমার্স, তার মানে ই কমার্স সম্পর্কে আপনাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তারপরে দেখেন ঘ নাম্বারটা কি বলছে, ঘ নাম্বার হচ্ছে লিজার ভাইয়ের, লিজার ভাই কি করতেছিল, সে কিন্তু এই যে হেলমেট গ্লাভস, মানে সে ভার্চুয়াল রিয়েলিটির জন্য হেলমেট গ্লাভস পরে সে কি অনুধাবন করার চেষ্টা করতো। তার মানে সেটা কাকে বোঝাচ্ছে, সে চিকিৎসা বিজ্ঞানের যে জটিল জিনিসটাকে বোঝাচ্ছে, সেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে আবার আপনাকে এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে এখানে কিন্তু লিখতে হবে। তার মানে দেখেন বারবার কি সম্পর্কে আসতেছে, একবার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আসতেছে, একবার আপনাকে ক্রায়ো সার্জারি সম্পর্কে আসতেছে, একবার বায়োমেট্রিক সম্পর্কে আসতেছে। তখন আপনাকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে এখানে জাস্ট ব্যাখ্যাটা দিতে হবে। আশা করি তাহলে এই জিনিসটাও বুঝতে পারছেন। তবে দেখেন 6 নম্বর যে প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, 6 নম্বর প্রশ্নটা এখানে দেওয়া আছে, মিস্টার ক একজন ব্যবস্থাপক, তিনি যে অফিসে চাকরি করেন সেখানে কর্মচারীর সংখ্যা কয়েক হাজার। অফিসের কর্মচারীদের হাজিরা নেওয়ার জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিলেন। তিনি এমন একটি প্রযুক্তির সাহায্য নিলেন যেখানে আঙুলের ছাপ ব্যবহার করা হয়। তিনি পর্যায়ক্রমে কর্মচারীদের কৃত্রিম পরিবেশে বিশেষ পোশাক পরিধান করে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিলেন। তার মানে এই আঙুলের ছাপ কথাটা যেহেতু বলছে, আঙুলের ছাপ কথাটা বললে আমাদের বুঝতে হবে এটা। গ নাম্বারটা বলছে কি, উদ্যোগের কর্মচারীদের প্রশিক্ষণ। তাহলে কর্মচারীদের যেহেতু প্রশিক্ষণ নিচ্ছে, প্রশিক্ষণটা কিসে নিচ্ছে, কৃত্রিম পরিবেশে নিচ্ছে। এই কৃত্রিম পরিবেশে প্রশিক্ষণ নেওয়া মানে সেটা ভার্চুয়াল রিয়েলিটিকে বোঝাচ্ছে। তখন আপনাকে ওই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কিন্তু ব্যাখ্যা করতে হবে। তারপরে দেখেন ঘ নাম্বারটা কি বলছে, উদ্যোগের মিস্টার ক এর প্রযুক্তি নিরাপত্তার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রযুক্তি নির্ভরতার ক্ষেত্রে মানে তিনি কি করছে, এখানে আঙুলের ছাপ নিছে। তার মানে আঙুলের ছাপ নেওয়ার মাধ্যমে সে কি করছে, আঙুলের ছাপের মাধ্যমে সে করছে। তাহলে এখন আপনাকে কি করতে হবে, আঙুলের ছাপ সম্পর্কে, আঙুলের ছাপ মানে কি, এই বায়োমেট্রিক্স, এই বায়োমেট্রিক্স সম্পর্কে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর যেহেতু সে কি প্রযুক্তি ব্যবহার করছে, একটা বায়োমেট্রিক্স মানে আঙুলের ছাপ নিচ্ছে, আর একটা প্রশিক্ষণ নেওয়ার সময় ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে বলছে। তার মানে দুটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, বায়োমেট্রিক্সও ইম্পর্টেন্ট, ভার্চুয়াল রিয়েলিটি আমাদের ইম্পর্টেন্ট। তো প্রথম আমাদের বায়োমেট্রিক্স সম্পর্কে বলবো, তারপর আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে বলবো, এবং শেষে ফিনিশিংটা দেবো। যেহেতু দুইটাই ইম্পর্টেন্ট, তারপরে লিখবো সুতরাং আমার মতে নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখিত প্রযুক্তি দুটোই ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। মানে দুটোই আমাদের জন্য ইম্পর্টেন্ট, দুটোই আমরা ব্যাখ্যা করে দিব। ওকে, তারপরে দেখেন তারপরে যে প্রশ্নটা, সেটা হলো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, 7 নম্বর প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে এটা যদি একটু পড়ি। 7 নম্বর প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে যে নাইম একদিন তার গবেষক মামার অফিসে গিয়ে দেখতে পেল যে অফিসের কর্মকর্তাগণ মূল দরজার নির্ধারিত জায়গায় বৃদ্ধাঙ্গুল মানে আঙ্গুলের ছাপ, আবার আঙ্গুলের ছাপটা চলে আসছে। আবার শেষে কি করছে, মিষ্টি কুমড়া উৎপাদনের গবেষণা করতেছে, মানে এখানে আবার একটা প্রযুক্তি ব্যবহার করতেছে। তার মানে প্রথমটা বলছে মিষ্টি কুমড়া যে উৎপাদন করা হয়েছে সেখানে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তো মিষ্টি কুমড়া যখনই প্রযুক্তি ব্যবহার করছে সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছে, আপনাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছে, তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে লিখতে হবে। তারপরে দেখেন আমরা কি দেওয়া আছে, উদ্দীপকের দরজা খোলার প্রযুক্তি। তাহলে দরজা খোলার প্রযুক্তি মানে কি, আঙ্গুলের ছাপ। তাহলে আঙ্গুলের ছাপ সম্পর্কে কি, বায়োমেট্রিক্স। তার মানে আপনাকে আবার ওই যে বায়োমেট্রিক্স, তার মানে এই বায়োমেট্রিক্সটা পড়ে ফেলতে হচ্ছে। তার মানে এখানে আবার কি আসছে, যেহেতু টমেটো প্রযুক্তি তৈরি করা হচ্ছে, তার মানে এখানে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারটা আমরা এখানে লিখবো।
আর যেহেতু আঙ্গুলের ছাপ, তার মানে আঙ্গুলের ছাপ মানে বায়োমেট্রিক্স, সেই বায়োমেট্রিক্স সম্পর্কে লিখবো। তার মানে ঘুরে ফিরে দেখা যাচ্ছে একই ধরনের প্রশ্ন কিন্তু বারংবার চলে আসতেছে। সো সেটা আমরা করে ফেলবো। তাহলে দেখেন 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, আমার বন্ধু ডাক্তার এনাম ফ্রান্সে গেছে ট্রেনিংয়ে, ভাইবারে সে বলল ফ্রান্সের সব কাজে ডিজিটাল সিস্টেম ব্যবহৃত হয়। সেখানে ট্রেনিং সেন্টারে প্রবেশ করতে লাগে সুপারভাইজারের আঙুলের ছাপ, আবার আসছে আঙুলের ছাপ। অপারেশন থিয়েটারে প্রবেশ করতে লাগে চোখ। আমি দেখলাম বেশ মজাই তো। সে আরও বলল গতকাল স্থানীয় বিনোদন পার্কে গিয়ে মাথায় হেলমেট ও চোখে বিভিন্ন চশমা দিয়ে চাঁদে ভ্রমণের অনুভূতি অনুভব করছে। তার মানে এখানে প্রথমটা প্রশ্নটা কি, উদ্দীপকে আলোকে চাঁদে ভ্রমণ। তাহলে চাঁদে ভ্রমণ মানে কি, সে চাঁদে তো যায় নাই, কিন্তু সে চাঁদে ভ্রমণের ফিলিংস নিচ্ছে, তার মানে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানতেছে। তার মানে এখানে আমার নাম্বার যে প্রশ্নটা, নাম্বার প্রশ্নটা কি নিয়ে, এটা কিন্তু আবার সেই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আসছে। আপনি চাঁদে যান নাই, বাট চাঁদে যাওয়ার ফিলিংস নিচ্ছেন, তার মানে ভার্চুয়াল রিয়েলিটি। তখন আপনাকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে লিখতে হবে। তারপর দেখেন তার পরের প্রশ্নটা কি দেওয়া আছে, নাম্বারটা দেওয়া আছে কি, যে উদ্দীপকের ট্রেনিং সেন্টারে এবং অপারেশন থিয়েটার প্রযুক্তি উন্নয়নের মধ্যে আমাদের দেশে বহুল ব্যবহৃত ব্যাখ্যা করে। তাহলে ট্রেনিং সেন্টার যেটা দেওয়া আছে সেটা, এবং অপারেশন থিয়েটার যেটা ব্যবহার করা হয়েছে সেটা। তাহলে ট্রেনিং সেন্টারে কি দেওয়া আছে, যে ডিজিটাল ট্রেনিং সেন্টারে সুপার আঙ্গুলের ছাপ লাগে, তাই না, যে আঙ্গুলের ছাপ লাগে। তাহলে ট্রেনিং সেন্টারে আঙ্গুলের ছাপ মানে কি, বায়োমেট্রিক্স। আবার অপারেশন থিয়েটারে প্রবেশ করতে লাগে চোখ। তাহলে চোখ যেহেতু লাগতেছে, তাহলে চোখের যে ব্যবহারটা আছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তার মানে প্রথমটা বুঝতে হবে যে ট্রেনিং সেন্টারে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কি, বায়োমেট্রিক্স। আর চোখের অপারেশন থিয়েটার যেটা ব্যবহার করা হচ্ছে সেটা সম্পর্কে তাহলে প্রথমে আমাদের বায়োমেট্রিক্স সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। যেহেতু বায়োমেট্রিক্সের মাধ্যমে আমাদের কি করতে হয়, আমাদের বায়োমেট্রিক্সটা আমরা কীভাবে নিতে পারি, ফিঙ্গারপ্রিন্ট মানে আঙ্গুলের ছাপের মাধ্যমে আমরা বায়োমেট্রিক্স নিতে পারি, চোখের রেটিনার মাধ্যমে নিতে পারি, আইরিসের মাধ্যমে নিতে পারি। তার মানে ওই ব্যাখ্যা সম্পর্কে মেন কথা আমাদের ওই বায়োমেট্রিক্স সম্পর্কে আমাদের ইন্ডিকেট করছে। তখন আপনাদের এই বায়োমেট্রিক্স সম্পর্কে এখানে কথাগুলো লিখতে হবে, এবং উদ্দীপকের সাথে সামঞ্জস্য লিখে আপনি লিখতে পারলে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তার মানে আমাদের লিখতে হবে, অর্থাৎ নানাবিধ সুবিধা থাকার কারণে বাংলাদেশে ফিঙ্গারপ্রিন্টটা বেশি ব্যবহার করা হয়, যদিও আমাদের এই চোখের রেটিনাটা একটু কম ব্যবহার করা হয়, ফিঙ্গারপ্রিন্টটা বেশি ব্যবহার করা হয়। সো ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আপনি এখানে ফাইনাল সিদ্ধান্তটা জানাই দেবেন। তো এইভাবে আপনাকে করতে হবে। আমরা টোটাল 10টা দেখবো। এবার 9 নাম্বারটা চলে আসছে। 9 নাম্বারটা আমাদের দেখতে হবে এখানে কী সম্পর্কে আসছে। সো 9 নাম্বারটা আসছে হলো উদ্দীপকে হিটার তৈরিতে কী ব্যবহার করা হয় সেটা আমাদের আসছে, রোবোটিক্সটা আসছে। রোবোটিক্স নিয়ে একটু পড়ি। রোবোটিক্স এখানে আসছে, যে বলছে কি, বিলকুল নামে জাপানের এক প্রযুক্তি কোম্পানি ডিজিটাল প্রযুক্তির কৃত্রিম গৃহকর্মী তৈরি করতে, যার নাম দেওয়া হয়েছে হিকারি। এই গৃহকর্মীকে দেখা যায় হোলোগ্রাফি পর্দায়। হিকারি তার গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো, গুড মর্নিং বলা, অফিসের কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বার্তা পাঠানোর কাজও করবে। মানে সে একটা রোবট তৈরি করছে আর কি। তো রোবোটিক্স সম্পর্কে যেহেতু আসছে, তার মানে এখানে আপনাকে এই রোবোটিক্স সম্পর্কে এখানে লিখতে হবে। এখানে আপনাকে রোবোটিক্স প্রযুক্তি ব্যবহারটা সম্পর্কে লিখতে হবে। তারপর বলছে কি, উদ্দীপকে রাফির বাসা এবং অফিসের নিরাপত্তা ব্যবস্থা, যেহেতু আঙুলের ছাপটা ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে আবারও সেম আপনাকে বায়োমেট্রিক্স সম্পর্কে আসছে। তার মানে বায়োমেট্রিক্স আর রোবোটিক্স সম্পর্কে এখানে আসছে, রোবোটিক্স সম্পর্কে লিখতে হবে। সর্বশেষ 10 নাম্বারটা যদি দেখি, 10 নাম্বারটা কি আসছে, আসিফ আমেরিকা একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আমেরিকা যাওয়া সম্ভব হয়নি, অথবা বাংলাদেশে বসে অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করলো। আসিফ পড়াশোনা ফাঁকে ফাঁকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করে, ফলে তার পারিবারিক অবস্থার উন্নতি হয়। তার বন্ধু মনির নতুন জাতের টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হলো। তো প্রথম প্রশ্ন বলছে গ নাম্বারে, যে আসিফের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। তাহলে আসিফ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটা কীভাবে নিছে, সে কিন্তু কিসের মাধ্যমে নিচ্ছে, ই লার্নিং। মানে যেমন আপনারা এখন আমাদের ক্লাস করতেছেন, এটা কিন্তু ই লার্নিংয়ের মাধ্যমে ক্লাস করতেছেন, অর্থাৎ সরাসরি ক্লাস না করে আপনি ঘরে বসেই ক্লাস করতেছেন, সেটা হলো ই লার্নিং। তার মানে ই লার্নিং সম্পর্কে আপনাকে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে উদ্দীপকে আলোকে আসিফ এবং মনির আর্থিক অচলতার কারণে তুলনামূলক তাহলে ওই জিনিসটা আপনাকে এখন ব্যাখ্যা করতে হবে, যে আপনার কী একটা হলো আউটসোর্সিংয়ের মাধ্যমে সে ইনকাম করছে, তাহলে সেটা যেমন অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করা যায় আউটসোর্সিং, সেটা করতে হবে। আর একটা হলো যে কী প্রযুক্তি, ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সে টমেটো উৎপাদন করছে, মানে সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছে, সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে লিখতে হবে। তার মানে আউটসোর্সিং সম্পর্কে লিখবেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে লিখবেন, তাহলে সেই তথ্য প্রযুক্তির যে ব্যবহার, সেই ব্যবহারটা আমাদের সামনে চলে আসবে। তার মানে এভাবে কিন্তু আপনাকে কী সম্পর্কে তারপরে বারবার প্রশ্নগুলো আসতেছে আপনি নিজে বুঝতে পারতেছেন। ঘুরে ফিরে আমাদের যে প্রশ্নগুলো বারংবার আসতেছে সেটা কি, একটা প্রশ্ন বারংবার আসতেছে, সেটা আমরা এতক্ষণ ধরে প্রশ্ন অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে পরীক্ষায় বারংবার প্রশ্ন আসতেছে, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে বারংবার প্রশ্ন আসতেছে। তো আমাদের ভার্চুয়াল রিয়েলিটিটা অবশ্যই পড়তে হবে।
তারপর ক্রোয়ো সার্জারি সম্পর্কে বারবার প্রশ্ন আসতেছে, ক্রোয়ো সার্জারিটা পড়তে যদিও এটা খুব কম প্রশ্ন আসতেছে, তারপর এটা একটু দেখে নেবেন। এই বায়োমেট্রিক্সটা সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে, আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে। তার মানে আপনাকে অবশ্যই টপিক 2 এবং টপিক 4টা পড়তে হবে, এবং কীভাবে পড়তে হবে তার নমুনাটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা সেটা পড়বেন। আশা করি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আপনি অবশ্যই উত্তর করতে পারবেন। তো ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং অবশ্যই যারা নতুন আমার ক্লাসগুলো করতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীতে আমরা অ্যাডমিশন সম্পর্কিত সকল ভিডিও যেহেতু আমাদের চ্যানেলে দিয়ে দিব, তো সেই ক্লাসগুলো পরবর্তীতে অ্যাডমিশনের সকল আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা নতুন আমাদের ক্লাস করতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।